আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা জানব ফিতরা কত টাকা, কে দিবেন, কাকে দিবেন, কবে দিবেন, দিলে কি হয়। 2023 সালে ফিতরার হার প্রতিজনে সর্বনিম্ন 115 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2640 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গম ও আটা দিয়ে আদায় করলে 115 টাকা, জব দিয়ে আদায় করলে 396 টাকা, কিসমিস দিয়ে আদায় করলে 1650 টাকা, খেজুর দিয়ে আদায় করলে 1980 টাকা, পনির দিয়ে আদায় করলে 2640 টাকা। হাদিসে উল্লেখিত 5টি দ্রব্যের যে কোনো একটি দ্রব্য বা এর মূল্য আদায়ের মাধ্যমে সদকাতুল ফিতির আদায়ের সুযোগ দিয়েছে ইসলামী শরীয়ত। এর কারণ হচ্ছে মুসলিমরা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি মূল্য নির্ধারণের মাধ্যমে তা আদায় করতে পারে। কিন্তু আমাদের দেশে সামর্থ্যবানরাও ব্যাপকভাবে সর্বনিম্ন দ্রব্যের মূল্য ধরে তা আদায় করে থাকে, যা সত্যি অপছন্দনীয়। কারণ হাদিস শরীফে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, দাতার নিকট যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি। সহিহ বুখারী হাদিস নম্বর 2518। যাদের জন্য ফিতরা দেওয়া আবশ্যক, ঈদুল ফিতরের দিন সুবহ সাদিকের সময় কারো কাছে জাকাতের নিসাবের সমপরিমাণ অর্থাৎ 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্যে নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ যদি বিদ্যমান থাকে, তাহলে তার উপর সদকাতুল ফিতির ওয়াজিব হবে। যার উপর সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনদের পক্ষ থেকেও আদায় করবেন। তবে এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম হওয়া শর্ত নয়। ফিতরা কেন দেব? সদকাতুল ফিতরে দুটি তাৎপর্য বর্ণনা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন অর্থহীন অশালীন কথা ও কাজে, রোজার যে ক্ষতি তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার যোগানের জন্য। আবু দাউদ হাদিস নম্বর 1609। কখন আদায় করা উত্তম? ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতির আদায় করা উত্তম, কারণ এর মাধ্যমে ধনী গরিবের মাঝে আনন্দের ভাগাভাগি হয়। তাছাড়া এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নত হলো ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতির আদায় করা। আল মুআজামুল কাবীর হাদিস নম্বর 11296। যাদেরকে ফিতরা দিবেন, যারা জাকাত পাওয়ার অধিকার রাখে, তারাই সদকাতুল ফিতরের হকদার। যেসব খাত ব্যক্তি জাকাতের হকদার নয়, তাদের ফিতরা দেওয়া যাবে না। এ বিষয়টি কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নং আয়াত দ্বারাই মীমাংসিত। আল্লাহ তাআলা বলেন, মূলত জাকাত হলো ফকির, মিসকিন, জাকাত কর্মী, অনুরুক্ত ব্যক্তি ও নও-মুসলিম, কৃতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে ইসলাম সুরক্ষার জন্য বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও পথ সন্তানদের জন্য। এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত, আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী। সূরা তাওবা আয়াত 60। কোরআনের এই আয়াত দ্বারা সাধারণ মানুষ বুঝবে না, তাই সহজ করে দিচ্ছি। মোট 8 ধরনের ব্যক্তিকে জাকাত দেওয়ার কথা কোরআনে বর্ণিত হয়েছে। তা হল, নম্বর 1, ফকির বা গরিব, যার সম্পদ আছে কিন্তু নেসাব পরিমাণ মালের মালিক নয়। নম্বর 2, মিসকিন, যার একদমই কোনো সম্পদ নেই। নম্বর 3, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট জাকাত আদায়কারী আমেল। এটা ইসলামী রাষ্ট্রপ্রধান দ্বারা নিযুক্ত হতে হবে, নিজে নিজে মনে করে নিলে হবে না। নম্বর 4, নব মুসলিমদের ইসলামের প্রতি মহাব্বত বাড়ানোর জন্য উৎসাহমূলক জাকাত প্রদান। এ বিধানটি রহিত হয়ে গেছে, তাই বর্তমানে কোনো ধনী নও-মুসলিমকে জাকাত প্রদান করা জায়েজ নয়। নম্বর 5, দাস মুক্তির জন্য। যেহেতু বর্তমানে দাস প্রথা নেই, তাই এই খাতটি বাকি নেই। নম্বর 6, ঋণগ্রস্তের জন্য। নম্বর 7, ফি সাবিলিল্লাহ, যেমন হজের সফরে থাকা দারিদ্র ব্যক্তির জন্য, ইলমেদিন অর্জনকারী দারিদ্র ব্যক্তির জন্য। নম্বর 8, সফররত ব্যক্তিকে, যার টাকা পয়সা বাড়িতে আছে তবে সফর অবস্থায় অসহায়, তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ। যাদেরকে জাকাত দেওয়া যায় না, তারা হলেন নিজ মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, অর্থাৎ জাকাতদাতার সকল পিতৃকুল ও মাতৃকুলের সকল ঊর্ধ্বতন নারী পুরুষকে জাকাত দেওয়া যাবে না। ঔরসজাত ছেলে মেয়ে, নাতি নাতনি, পরনাতি পরনাতনি, অর্থাৎ নিজের অধীনস্থ সকল নারী পুরুষকে জাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। এছাড়া অন্য সব দরিদ্র আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে, যেমন ভাই বোন, চাচা, ফুফু, মামা, খালা, শ্বশুর শাশুড়ি, সৎমা, সৎবাবা, জামাতা, পুত্রবধূ ইত্যাদি। জাকাত প্রদানের ক্ষেত্রে জাকাত গ্রহণের উপযুক্ত নিকট আত্মীয়দের জাকাত দেওয়া উত্তম।
আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।